আমি মোহাম্মদ ওমর ফারুক হজরের ছোট ছেলে। আজ আমরা এতিম হয়ে গেছি। আপনারা আমাদেরকে কি বলবো, আমার কথা আসতেছে না, আপনারা বুঝতেছেন। আমরা দোয়া করবেন এবং আমার আব্বার ভুল ত্রুটি যদি চোখে পড়ে আপনারা ক্ষমা করে দিবেন। এবং আমাদেরকে আমরা যেভাবে বটবৃক্ষ হারিয়েছি, রাহবার হারিয়েছি, আমরা চাষে হারিয়েছি, আপনারা আমাদেরকে সবসময় রাহবারি করবেন, আমাদেরকে একটু দেখে শুনে রাখবেন। আমরা এতিম হয়ে গেছি, সব লাইনে এতিম হয়ে গেছি। আমরা দয়া করে মেহেরবানি করে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। এটাই আমার সবচেয়ে বড় কথা, এটাই আমার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক। জি, আমরা ইনশাআল্লাহ ভাই কেউ বিল করবো না ভাই, আর দেখা সুযোগ নেই। দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কেউ আর এদিকে আসবেন না, প্রত্যেকে পিছনে কাঁধে চলে যান ইনশাআল্লাহ। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা বলবেন আপনাদের মেজু সাহেব দাদা, হযরত মাওলানা ইলিয়াস শফিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, অনেক কষ্ট করেছেন। আপনাদের এই আবেগকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। আব্বার কর্মজীবনে অনেকের সাথে, বিশেষ করে তালিমি জীবনে অনেককে বিভিন্নভাবে কঠোরতা প্রদর্শন করেছেন। মেহেরবানি করে আল্লাহর হস্তে আজকে আব্বাকে মেহেরবানি করে ক্ষমা করে দিলেন। এবং লেনদেন কেন্দ্রিক যদি কোনো কারো থাকে, বাকি থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমরা সেগুলো যথাসময়ে পরিশোধ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা এখানে সামনে একটা কথা খালি যাবো। এখানে ইমাম সাহেব দিনে দাঁড়াবে, আমরা একটু পিছনে একটু চলে যাই। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম